নমস্কার, জয়তে অ্যানিম্যাল, জয় হোমিওপ্যাথি। আজ আমি ল্যাকটোজ ইনটলারেন্স, যেটা একটা বিরল জিনগত ডিসঅর্ডার, এই নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে দেখা যাক ল্যাকটোজ ইনটলারেন্স রোগটি কি। কি এই রোগ? এই কথাটি আমরা প্রায় চারপাশে শুনতে পাই। কি এই ব্যাপারটা? এটি হলো এমন একটা অবস্থা যার ফলে শরীরে ল্যাকটোজ হজম করতে পারে না। ল্যাকটোজ কি না, ল্যাকটোজ হলো এমন এক ধরনের কার্বোহাইড্রেট বা শর্করা যা দুধ বা দুগ্ধজাত খাবারে পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তিদের কে কতটা ল্যাকটোজ হজম করতে পারবে তা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে, বা ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন রকমও দেখা যায়। এবার দেখা যাক এর উপসর্গ কি না। এর উপসর্গ হলো পেটের মাঝখানে, কখনো বা একটু উপরের দিকটায় কিংবা তল পেটে কামড়ে ধরে থাকার মতন ব্যথা, পেটে ক্র্যাম্প ধরা, পেট গুড়গুড় করা, ঘন ঘন টয়লেট হওয়া, পেট গ্যাসে ফুলে যাওয়া এবং গা বমি ভাব, কখনো আবার বমি করেও ফেলা। দুধ, মিল্কশেক, দুধ, কফি বা দুগ্ধজাত কোনো খাবার খাওয়ার মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই এই উপসর্গগুলো শুরু হতে দেখা যায়। ব্যক্তি কতটা দুধ খেয়েছে তার উপর উপসর্গগুলো তীব্রতা নির্ভর করে। তবে খাদ্যনালীর কোনো অংশেই কোনোভাবে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। এটা কেন হয়? ল্যাকটোজ ইনটলারেন্সের প্রধান কারণ হলো শরীরে ক্ষুদ্রান্তে ল্যাকটোজ নামক একটি উৎসেচকের অনুপস্থিতি, যা ল্যাকটোজ দিয়ে গ্লুকোজ ও গ্যালাক্টোজ ভাঙতে সাহায্য করে। এর আবার 4টি পর্যায় আছে: প্রাইমারি, সেকেন্ডারি, ডেভেলপমেন্টাল এবং কনজেনিটাল। প্রাইমারি ল্যাকটোজ ইনটলারেন্স বলতে বোঝায় বয়সের সঙ্গে সঙ্গে মানুষের শরীরে ল্যাকটোজের পরিমাণ কমে যাওয়া। চিকিৎসা ভাষায় এর নাম হচ্ছে হাইপোল্যাকটেসিয়া। সেকেন্ডারি ল্যাকটোজ ইনটলারেন্স বলতে বোঝায় ক্ষুদ্রান্তে কোনো আঘাত বা সেলিয়াক ডিজিজ বা ইনফ্ল্যামেটরি বাওয়াল ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, কেমোথেরাপির প্রভাব বা অন্য কোনো রোগের কারণে অথবা জিয়ারডিয়ার ফলে ক্ষুদ্রান্তে সংক্রমণ। ডেভেলপমেন্টাল ল্যাকটোজ ইনটলারেন্স সেসব বাচ্চাদের মূলত দেখা যায় যারা সময়ের আগেই জন্মেছে, অর্থাৎ ইম্যাচিওর বেবি। কনজেনিটাল মানে জন্মগত ল্যাকটোজ ইনটলারেন্স ভীষণ বিরল এক ধরনের ডিসঅর্ডার, জিনগত ডিসঅর্ডার যদিও, যার ফলে জন্ম থেকে ল্যাকটোজ প্রায় তৈরি হয় না, আর হলেও খুব সেটা সামান্য। এবার রোগ নির্ণয় কিভাবে করব? ল্যাকটোজ ইনটলারেন্স হয়েছে কিনা তা পরীক্ষা করার সবচেয়ে সহজ উপায় হলো ডায়েট থেকে দুধ ও দুগ্ধজাত খাবার বাদ দিয়ে দেখতে হবে উপরোক্ত উপসর্গগুলো কমে যাচ্ছে কিনা। এছাড়া হাইড্রোজেন ব্রিড টেস্ট ও স্টুল অ্যাসিডিটি টেস্ট করানো হয়। ল্যাকটোজ ইনটলারেন্সের মতন আরো কিছু দেখা যায়, যেগুলো ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস। ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের উপসর্গগুলো মোটামুটি কাছাকাছি এই ধরনের হয়। প্রয়োজনে কয়েকটি বিশেষ ধরনের রক্ত পরীক্ষা ও সঙ্গে অন্ত্রের বায়োপসি, স্টুল সুগার ও ক্রোমাটোগ্রাফি নামক একটি পরীক্ষা করানো হয়। সমাধানের উপায় কি না, ল্যাকটোজ ইনটলারেন্স কিন্তু দুধে অ্যালার্জি থেকে সম্পূর্ণ আলাদা। এই সমস্যার সমাধানের প্রধান উপায় হলো ডায়েট তালিকা থেকে ল্যাকটোজ সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া, মানে দুধ বা দুগ্ধ জাতীয় প্রোডাক্ট বাদ, সঙ্গে ল্যাকটোজ সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। পেটে বা ক্ষুদ্রান্তে অন্য কোনো রোগ থাকলে তাকে অবহেলা করলে চলবে না। গরু, ছাগল, ভেড়া কোনো কিছুরই দুধ এই রোগের ক্ষেত্রে খাওয়া যাবে না। সঙ্গে ক্রিম, মাখন ও পটেটো চিপস বাদ দিতে পারলে খুবই ভালো হয়।
কেননা এই সব খাবারে ল্যাকটোজ খানিকটা হলেও থাকে। সঙ্গে সঙ্গে প্রসেস মিট কিংবা মার্জিন খাদ্য তালিকা থেকে খেতে ফেলুন, এতে পেটের সমস্যা কমবে আর ওবেসিটি বাড়বে না। সারা বিশ্বে কত ল্যাকটোজ ইনটলারেন্স আর ভুগছে সেটা এখনো পুরোপুরি গবেষকদের জেনে ওঠা সম্ভব হয়নি। তবে মোটামুটি হিসাবে সারা বিশ্বে মোট মানুষের প্রায় 65% এই রোগে আক্রান্ত। আঞ্চলিক এর পরিসংখ্যানের ভিন্নতা যদিও রয়েছে, উত্তর ইউরোপে মাত্র 10% কম মানুষ এতে ভোগেন, আর এশিয়া ও আফ্রিকায় প্রায় 95%। ছোটবেলায় বা কৈশোরে মূলত এই রোগের প্রকোপ দেখা যায় বা প্রভাব দেখা যায়। চিকিৎসা কি? ল্যাকটোজ ইনটলারেন্স প্রচলিত চিকিৎসা হলো সারা জীবনের জন্য দুধ, মিষ্টি ইত্যাদি ল্যাকটোজ সমৃদ্ধ খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া। হোমিওপ্যাথিতে কিন্তু এই ল্যাকটোজ ইনটলারেন্সের উৎস খুঁজে বার করে তার প্রতিকার চেষ্টা করে। এই উৎস থেকে বংশধারায় প্রবাহিত জেনেটিক ফ্যাক্টর অথবা বাইরের কোনো উত্তেজক ও পরিপোষক কারণ, যেমন মানসিক চাপ, শোক, দুঃখ, আবেগজনিত সমস্যা, আবহাওয়া, পরিবেশের পরিবর্তন, সঠিক কারণ খুঁজে বার করে লক্ষণ অনুসারে আমাদের হোমিওপ্যাথিতে অনেক সুন্দর সুন্দর মেডিসিন আছে। আপনি যদি এই ধরনের সমস্যায় ভোগেন, অবশ্যই ভালো একজন হোমিওপ্যাথ চিকিৎসকের পরামর্শ নিন এবং তার নির্দেশ মতন আপনি ওষুধ গ্রহণ করুন। আজকে এই পর্যন্ত আমার আলোচনা। যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে ভিন্ন ভিন্ন রোগের কারণ, উৎস বলে আপনি জানতে পারেন এবং আপনারা পরিবারে সকলে সুস্থ থাকতে পারে। এবং প্রয়োজনে মনে করলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আমার ফেসবুক প্রোফাইলে আমি অশোক চ্যাটার্জি প্রোফাইলে আমি অবশ্যই ইউটিউব লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া আমার পেজে ডক্টর অশোক কুমার চ্যাটার্জি জয়টু হ্যানিম্যান পেজেও লিঙ্ক পাবেন, এবং ইউটিউবে গিয়ে ডক্টর অশোক কুমার চ্যাটার্জি DHMS সার্চ করলে অবশ্যই আমার সব ভিডিও দেখতে পারবেন। নমস্কার, আজ এই পর্যন্ত। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। সবশেষে শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে এখানেই শেষ করলাম।